আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে মোবারকবাদ জানিয়ে শুরু করছি শৈলী আবাসন লিমিটেড নিবেদিত পবিত্র সুর বাই কলরব, পাওয়ার্ড বাই স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, কো স্পন্সর বুখারি লুঙ্গি, হামদর্দ ও হলিটুন স্টুডিও। আমরা আমাদের আয়োজনে যাব, তার আগে চলুন দর্শক আজকে কারা আমাদের সাথে উপস্থিত রয়েছেন তাদের সাথে একটু পরিচয় হয়ে নিই। ডান দিক থেকে আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট আলেম, গবেষক ও সাহিত্যিক কবি মুসা আল হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশিষ্ট আলেম ও ইসলামী চিন্তাবিদ মাওলানা ইমতিয়াজ আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আলোচনায় যাব, চলুন দর্শক তার আগে আমরা শুনে আসি পবিত্র কোরআনের তেলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما واستغفر الله إن الله كان غفورا رحيما ولا تجادل عن الذين يختانون أنفسهم إن الله لا يحب من كان خوانا أثيما يستخفون من الناس ولا يستخفون من الله وهو معهم إذ يبيتون ما لا يرضى من القول وكان الله بما يعملون محيطا أنتم هؤلاء جادلتم عنهم في الحياة الدنيا فمن يجادل الله عنهم يوم القيامة أم من يكون عليهم وكيلا صدق الله مولانا العظيم। কোরআন তেলাওয়াত শোনার পর আমরা ফিরছি আমাদের আলোচনায়। আজকে আমরা আলোচনা করব রমজানের কল্যাণের মাধ্যমে কিভাবে অপরাধ দমন করা যায় এবং আমাদের উন্নতি সাধন করা যায়। আলোচনায় আহ্বান জানাচ্ছি বিশিষ্ট আলেম, কবি ও সাহিত্যিক মাওলানা মুসা আল হাফিজকে। রোজা কেন ফরজ করা হয়েছে? আল্লাহ বলে দিয়েছেন যে পূর্ববর্তী জাতি এবং এই জাতির উপর আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করেছেন। উদ্দেশ্য হচ্ছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া হচ্ছে একটি শক্তির নাম, যে শক্তি মানুষকে যাবতীয় অকল্যাণ থেকে, পাপ থেকে স্বয়ংক্রিয়ভাবে বিরত রাখে। তাকওয়া হচ্ছে এমন একটি পাহারা, এটা যখন থাকে তখন একজনকে অপরাধ প্রবণতা থেকে রক্ষা করার জন্য কোনো পুলিশি পাহারার প্রয়োজন পড়ে না। তাকওয়া হচ্ছে এমন একটি নৈতিক মানদণ্ড যেটা অর্জিত হবার পরে তার কাছে শিক্ষা দীক্ষার সেই আলো এখন পর্যন্ত প্রবেশ করেনি, কিন্তু ইসলামী সমাজের পরিবেশ তাকে তাকওয়ার একটি শিক্ষা প্রদান করেছে, তার হৃদয়ে ঢুকেছে। সেটা ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে পরীক্ষা করতে চাইলেন, যাচাই করতে চাইলেন। নির্জন জায়গা বললেন যে তুমি আমাকে একটু ছাগল দিয়ে দাও। সে বলছে এটা তো আমার নয়, এটা মালিকের। ঠিক আছে, এটা তো তোমার নয়, মালিকের। এটা মালিককে গিয়ে বলবা যে এটা বাঘে খেয়ে ফেলেছে, মালিক তো আর দেখছে না। তখন বালকটি যে জবাব দিয়েছিল, কি বলেছিল যে আমি আমার মালিককে প্রতারণা করতে পারি, সে দেখছে না, কিন্তু যিনি দেখছেন তাকে আমি কিভাবে ধোঁকা দেব।
এই যে তাকওয়া এই রাখাল ছেলের মধ্যে নৈতিকতার যে মানদণ্ড স্থাপন করেছিল, সেই মানদণ্ড আমাদের সমাজের কয়েকজন অফিসারের মধ্যে আছে, আমাদের কয়েকজন রাষ্ট্র পরিচালকের মধ্যে আছে, আমাদের কয়েকজন দায়িত্বশীল ব্যক্তিবর্গের মধ্যে আছে। তাকওয়া হচ্ছে সেই শক্তি, যে শক্তি একজন রাখালকে আজকের সমাজের সবচেয়ে সৎ মানুষের সমান আসনে বসিয়ে দিতে পারে। আমরা এই রমজান চাই যে ওই মানদণ্ডটা পুরো সমাজের সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য, তাহলে সমাজে অপরাধ প্রবণতা শূন্যে নেমে আসবে এবং নৈতিক মানদণ্ড অনেক উপরে চলে যাবে। আপনাকে ধন্যবাদ। খুবই তাৎপর্যপূর্ণ আলোচনা শুনছিলাম। প্রিয় দর্শক, সময় হয়েছে একটি ইসলামী সঙ্গীত শোনার। চলুন শুনে আসি আপনার প্রিয় শিল্পীর কণ্ঠে চমৎকার একটি ইসলামী সঙ্গীত। শোনো রোজাদার, ওঠো বিছানা ছেড়ে, ডাকছে বেলাল ওই সুরে সুরে। শোনো রোজাদার, ওঠো বিছানা ছেড়ে, ডাকছে বেলাল ওই সুরে সুরে। আর ঘুমে থেকো না, অলসতা করো না, আর ঘুমে থেকো না, অলসতা করো না। সাড়া দাও সেহেরি এই আসরে, সাড়া দাও সেহেরির এই আসরে। শোনো রোজাদার, ওঠো বিছানা ছেড়ে, অজু করে ধুয়ে ফেলো রাতের ক্লান্তি। দাঁড়াও প্রভুর তরে, দূর হোক ভ্রান্তি। অজু করে ধুয়ে ফেলো রাতের ক্লান্তি। দাঁড়াও প্রভুর তরে, দূর হোক ভ্রান্তি। চোখ মেলে দেখো না, সাজানো রসনা। ধুম লেগে গেছে প্রতি ঘরে ঘরে। শোনো রোজাদার, ওঠো বিছানা ছেড়ে, ডাকছে বেলাল ওই সুরে সুরে। শোনো রোজাদার, ওঠো বিছানা ছেড়ে। আত্মার শান্তি খুঁজো যদি হে মানব, দমে দমে জপো তারে এ ধরার যিনি রব। আত্মার শান্তি খুঁজো যদি হে মানব, দমে দমে জপো তারে এ ধরার যিনি রব। আল্লাহর জিকিরে হৃদয়টা যায় ভরে, প্রশান্তির মিয় ধারা ঝরে। শোনো রোজাদার, ওঠো বিছানা ছেড়ে, ডাকছে বেলাল ওই সুরে সুরে। আর ঘুমে থেকো না, অলসতা করো না, আর ঘুমে থেকো না, অলসতা করো না। সাড়া দাও সেহেরির এই আসরে। শোনো রোজাদার, ওঠো বিছানা ছেড়ে, শোনো রোজাদার, ওঠো বিছানা ছেড়ে। শোনো রোজাদার, ওঠো বিছানা ছেড়ে। মতিঝিলের খুব সন্নিকটে যাত্রাবাড়ি বিবির বাগিচায় প্রায় 90 কাঠা নিজস্ব জমিতে গড়ে উঠেছে শৈলী আবাসন লিমিটেড। এক বাউন্ডারির ভেতরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, প্রশস্ত রাস্তা, খেলাধুলা, শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ সহ যাবতীয় নাগরিক সুবিধা সম্বলিত স্বল্প মূল্যে এককালীন অথবা কিস্তিতে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হচ্ছে। রমজান উপলক্ষে প্রতিটি বুকিং এ থাকছে 20% মূল্য ছাড়। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 01785801629, 01785801630। শৈলী আবাসন লিমিটেড, উই কেয়ার অ্যাবাউট সুইটেবল ফ্যাসিলিটিস। হলিটিউন রেকর্ডসের ব্যানারে নানা রকম ইসলামিক আয়োজন নিয়মিতই প্রকাশ হচ্ছে। উপভোগ করতে সাথেই থাকুন www.youtube.com/holytunerecords, পবিত্র আয়োজনের ঠিকানা। বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি শৈলী আবাসন লিমিটেড নিবেদিত পবিত্র সুরবাই কলরবে। রমজান কিভাবে আমাদেরকে
নৈতিক অবক্ষয় থেকে আমাদেরকে রোধ করতে পারে, এই বিষয়ে আমরা আলোচনা শুনবো মোহতারাম মাওলানা ইমতিয়াজ আলমের কাছ থেকে। রমজানে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে, আর কোরআনে যত অপরাধ আছে সবগুলোকে দমন করার দিক নির্দেশনা আছে, এবং যত ন্যায়পরায়ণতা আছে সবগুলোকে গ্রহণ করার দিক নির্দেশনা আছে। তো পবিত্র কোরআন যদি আমরা অবলম্বন করি তাহলে সকল অপরাধ দমন হবে এবং ন্যায়পরায়ণতা আমাদের মধ্যে প্রবেশ করবে। রমজান এমন একটি আমল যে আমলের মাধ্যমে মানুষ ঝগড়াঝাটি কম করে, মানুষের মধ্যে সংযমতা সৃষ্টি হয়, মানুষ দেখা যায় যে পাপাচার থেকে দূরে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, যদি তুমি রোজা রাখো, কেউ যদি তোমার সাথে ঝগড়া করতে চায় তাহলে তুমি তাকে বলো, ভাই আমি রোজাদার। তো এই যে এই এক মাস মানুষ যদি সম্পূর্ণ পাপাচার থেকে, অন্যায় থেকে, অপরাধ থেকে দূরে থাকে, বাকি পুরা 11 মাস মানুষ এমনিতেই ভালোভাবে চলবে। এটা হলো রোজার সবচেয়ে ভালো গুরুত্বপূর্ণ বিষয়, যেটা সংযমের মাস। এর মাধ্যমেই আমরা অপরাধকে দমন করতে পারি, ন্যায়ের দিকে আমরা আসতে পারি। জি মহতারাম, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আসুন রমজানের সঠিক শিক্ষাকে আমরা ধারণ করি, লালন করি এবং পালন করি। সময় হয়েছে আরও একটি ইসলামী সঙ্গীত শোনার। চলুন দর্শক, আমরা শুনে আসি কলরব শিল্পীদের কণ্ঠে চমৎকার একটি ইসলামী সঙ্গীত। শিল্পী বলো কারে তুমি, শিল্পী বলো কারে, শিল্পী বলো কারে তুমি, শিল্পী বলো কারে, শিল্পী বলো কারে তুমি, শিল্পী বলো কারে। সবচেয়ে বড় শিল্পী যিনি, চিনেছো কি তারে? সবচেয়ে বড় শিল্পী যিনি, চিনেছো কি তারে? শিল্পী বলো কারে তুমি, শিল্পী বলো কারে, শিল্পী বলো কারে তুমি, শিল্পী বলো কারে। ঢেউ গড়েছেন কে তুমি বলতে পারো কি? চাঁদের টানে জোয়ার আসে সেটা জানো কি? ঢেউ গড়েছেন কে তুমি বলতে পারো কি? চাঁদের টানে জোয়ার আসে সেটা জানো কি? এই কুশলী জেনে তিনি, এই কুশলী জেনে তিনি সবার উপরে। শিল্পী বলো কারে তুমি, শিল্পী বলো কারে, শিল্পী বলো কারে তুমি, শিল্পী বলো কারে। সবচেয়ে বড় শিল্পী যিনি, চিনেছো কি তারে? সবচেয়ে বড় শিল্পী যিনি, চিনেছো কি তারে? শিল্পী বলো কারে তুমি, শিল্পী বলো কারে, শিল্পী বলো কারে তুমি, শিল্পী বলো কারে। সূর্য দিল দিনের বেলায়, রাতের বেলায় চাঁদ, পায়ের নিচে জমিন দিল, মাথার উপর ছাদ। সূর্য দিল দিনের বেলায়, রাতের বেলায় চাঁদ, পায়ের নিচে জমিন দিল, মাথার উপর ছাদ। এই কারুকাজ যার তিনি, এই কারুকাজ যার তিনি সবার উপরে। শিল্পী বলো কারে তুমি, শিল্পী বলো কারে, শিল্পী বলো কারে তুমি, শিল্পী বলো কারে। সবচেয়ে বড় শিল্পী যিনি, চিনেছো কি তারে? সবচেয়ে বড় শিল্পী যিনি, চিনেছো কি তারে? শিল্পী বলো কারে তুমি, শিল্পী বলো কারে, শিল্পী বলো কারে তুমি, শিল্পী বলো কারে, শিল্পী বলো কারে তুমি, শিল্পী বলো কারে, শিল্পী বলো কারে তুমি, শিল্পী বলো কারে।
মতিঝিলের খুব সন্নিকটে যাত্রাবাড়ি বিবির বাগিচায় প্রায় 90 কাঠা নিজস্ব জমিতে গড়ে উঠেছে শৈলী আবাসন লিমিটেড। এক বাউন্ডারির ভেতরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, প্রশস্ত রাস্তা, খেলাধুলা, শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ সহ যাবতীয় নাগরিক সুবিধা সম্বলিত স্বল্প মূল্যে এককালীন অথবা কিস্তিতে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হচ্ছে। রমজান উপলক্ষে প্রতিটি বুকিং এ থাকছে 20% মূল্য ছাড়। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 01785801629, 01785801630। শৈলী আবাসন লিমিটেড, উই কেয়ার অ্যাবাউট সুইটেবল ফ্যাসিলিটিস। হলিটিউন রেকর্ডসের ব্যানারে নানা রকম ইসলামিক আয়োজন নিয়মিতই প্রকাশ হচ্ছে। উপভোগ করতে সাথেই থাকুন www.youtube.com/holytunerecords, পবিত্র আয়োজনের ঠিকানা। বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি শৈলী আবাসন লিমিটেড নিবেদিত পবিত্র সুর বাই কলরবে। আজকে আলোচনা করব আকাশ সংস্কৃতি বা অপসংস্কৃতির প্রতিরোধে আমাদের করণীয় কি। এ বিষয়ে শুরুতে আমরা যাব বিশিষ্ট আলেম, কবি, দার্শনিক মাওলানা মুসা আল হাফিজের কাছে। বর্তমানে একটা বাস্তবতা যা গোটা বিশ্বকে একটি গ্রাম করে দিয়েছে এবং বলা হচ্ছে, পৃথিবীকে বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ। কেন বলা হচ্ছে? যে মানুষ আদান প্রদান করতে পারছে খুব সহজেই এবং এক জাতির সংস্কৃতি অন্য জাতির কাছে খুব সহজেই অনুপ্রবেশ করছে। এর একটি ভালো দিক রয়েছে, কিন্তু এর মন্দ দিক যেটা, সেটা আমাদের সমাজের মধ্যে নৈতিক অবক্ষয়কে প্রকট করে তুলেছে। যে সংস্কৃতিটি বাংলাদেশের ছিল না, আমরা জানি ইউরোপীয় সংস্কৃতি অনেকটা সেখানের মধ্যে, যেটাকে আরবিতে বলা হয় ওরিয়ানি, সেখানে এক ধরনের উলঙ্গপনার, তাদের নৈতিকতার মানদণ্ড এই ব্যাপারে একটু নিচে, কিন্তু ওইটা তো এখন আর তাদের মধ্যে আবদ্ধ না, ওটা চলে আসছে। এবং যে জিনিসটা ঘটছে ওখানে, আমাদের ছোট্ট শিশুটি, আমাদের তরুণটি, আমাদের যুবকটি খুব সহজেই সেখানে প্রবেশ করতে পারছে। তার পিপাসা আছে, সে হারাম পানীয় পেয়েছে, সেটা গ্রহণ করে নিয়েছে। তখন কিন্তু হালাল পানীয়টা তার কাছে না থাকার কারণে সে ওদিকে যাচ্ছে। অতএব আমাদের দায় বেড়ে যায় যে হালাল পানীয় কেন আমি উপস্থাপন করলাম না। এটা হচ্ছে ওইরকম যে আকাশ সংস্কৃতির এই সয়লাবের যুগে ওই জায়গাটাকে আমাদেরকে ইসলাম এবং আদর্শের দাওয়াতের বাহন করে তুলতে হবে, তাহলে এই অবক্ষয় থেকে আমাদের সমাজকে কিছুটা হলেও রক্ষা করা যাবে। ইতিহাস আলমের কাছে আমরা যেতে চাই যে আমরা যে অপসংস্কৃতির প্রতিরোধের কথা বলেছি, সবার আগে কিন্তু আমাদের নিজেদেরকেও আর পরিশুদ্ধ হওয়া প্রয়োজন। এই ক্ষেত্রে আমাদের করণীয় কি কি রয়েছে? আমাদেরকে অবশ্যই পরিশুদ্ধ হওয়া দরকার। আমরা বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বের যেই অবস্থা দেখছি, নীতি নৈতিকতার একেবারে চরম নিম্নের পর্যায়ে পৌঁছে গেছে। ইদানিং একটি দর্শনের মামলা খুবই বাংলাদেশে আলোচিত হচ্ছে বা হয়েছে। দেখা যায় পিতা তার সন্তানের ব্যাপারে মন্তব্য করতে গিয়ে বলেছে যে এগুলো তো আমার ছেলে করতেই পারে, আমিও করি। তাহলে নৈতিকতার কত নিম্নে পৌঁছলে এই বিষয়টা আসতে পারে। আমরা মনে করব এটা নিজেদেরকে পরিশুদ্ধ না করার কারণেই এই সমস্যাটা দেখা দিয়েছে। নিজেও পরিশুদ্ধ হয় নাই, তার সন্তানকে এমন শিক্ষকদের কাছে পাঠায় নাই যারা তাকে পরিশুদ্ধ করতে পারে। তাদের পুরা ফ্যামিলিটাই যেমন একটি ক্লাব ঘরের মতো হয়ে গিয়েছে। এটা সে প্রকাশ করছে দেখে আমরা এটা দেখতে পাচ্ছি। আমরা মনে করি যে অপ্রকাশিত অনেকগুলো ঘর এরকম নাইট ক্লাব হয়ে আছে, যেখানে পিতা, মা, তার সন্তান, ভাই বোন সবাই এক একজন এক এক অপরাধের সাথে জড়িয়ে আছে। কেউ কাউকে কিছু বলে না। কিছুদিন আগে পুলিশকে হত্যা করেছে, পুলিশ ফ্যামিলিকে হত্যা করেছে তার সন্তান। সেটা এগুলোর কারণে। অতএব আমি যেটা বলবো সেটা হলো নিজেদেরকে পরিশুদ্ধ করার জন্য সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, আল্লাহর ভয় সৃষ্টি করতে হবে। এবং আমাদের এই ভাই বলেছেন যে আকাশ সংস্কৃতিতে আমাদের অবদান রাখতে হবে। আমি আরেকটু আগে বাড়িয়ে বলতে চাই যে এই প্রযুক্তির যেই নিয়ন্ত্রণ, এটা যারা নিজেদেরকে শুদ্ধ করতে চায়, যারা নাকি সুস্থ সংস্কৃতি বিকাশ ঘটাইতে চায়, তাদেরকে প্রযুক্তির নিয়ন্ত্রণটা হাতে নিতে হবে, তাহলে এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। প্রিয় দর্শক, আজকের আয়োজন শেষ করব। তার আগে বলছি, যারা এই আয়োজনটি মিস করেছেন তারা হলিটিউন রেকর্ডসের ইউটিউব চ্যানেল থেকে পুনরায় প্রোগ্রামটি দেখে নিতে পারেন।